নীলতিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। এ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশাল এই প্রাণীর জীবনাচরণ আজও মানুষের মধ্যে জানার আগ্রহ তৈরি করে। এরা অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে, আবার জন্মের পর শিশু তিমিকে পানিতেই দুধ খাওয়ায় মা তিমি। তবে একদিনে কি পরিমাণ দুধ খায় বাচ্চা তিমি, ওজন বাড়ে কেমন, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। নীল সমুদ্রের শান্ত অতল গভীরে চলছে এক মহাযজ্ঞ। ক্ষুধার্ত তিমির ছানাটি যখন মায়ের পেটের বিশেষ ভাঁজে আলতো করে ধাক্কা দেয়, তখনই শুরু হয় স্তন্যপায়ী জগতের সবচেয়ে বিস্ময়কর খাবার পরিবেশন। এখানে গ্লাসে ঢেলে দুধ খাওয়ার সুযোগ নেই, কারণ নোনা জল সব পুষ্টি কেড়ে নিতে পারে মুহূর্তেই। মা তিমির দুধ যেন এক ঘনীভূত অমৃত ঘনত্বের দিক থেকে টুথপেস্টের মতো। সাধারণ গরুর দুধের চেয়ে এতে চর্বির পরিমাণ প্রায় 10 থেকে 15 গুণ বেশি। যখনই মা তিমির সংকেত পায়, তখন তার বিশেষ পেশিগুলো প্রবল শক্তিতে সংকুচিত হয়, আর ঠিক তখনই মায়ের শরীর থেকে বাচ্চার মুখের ভেতর তীব্র বেগে ছিটকে বেরিয়ে আসে দুধের ধারা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এ সময় এক ফোঁটা নোনা জলও যাতে পেটে না ঢুকে, সেজন্য তিমির ছানা তার জিহ্বাকে বাঁকিয়ে একটি পানি বিরোধী নল তৈরি করে। মা তিমির শরীর থেকে ছিটকে আসা সেই ঘন দুধ সরাসরি পৌঁছে যায় ছানার পাকস্থলীতে। প্রতিদিন প্রায় 200 লিটার এই সুপারফুড গিলে নেয় একটি বাচ্চা তিমি। এই তীব্র গতির খাবার সরবরাহে ফলও মেলে হাতে নাতে। প্রতি ঘন্টায় ছানাটির ওজন বাড়ে প্রায় 4 কেজি, যা প্রতিদিনের হিসাবে বাচ্চা তিমির ওজন বাড়ে 90 কেজি। মায়ের শরীর থেকে আসা এই চর্বিযুক্ত দুধই মূলত ছানার শরীরের চারপাশ তৈরি করে এক অভেদ্য বর্ম, যা তাকে সমুদ্রের হাড় কাঁপানো ঠান্ডা থেকে রক্ষা করে। এইভাবে মাত্র 1 বছরের মধ্যে মায়ের দুধ ছেড়ে এই ছানাগুলো নিজেদের শিকার ধরতে শুরু করে। তবে এই সময়টাতে বাচ্চা তিমি সবসময় মায়ের কাছাকাছি থেকে এবং সমুদ্রের গভীরে সাঁতার শেখানো সহ বেঁচে থাকার নানা কৌশল আয়ত্ত করে। বিশেষজ্ঞদের মতে নীল তিমির এই স্তন্যদান প্রক্রিয়া কেবল একটি জৈবিক ঘটনা নয়, বরং এটি প্রকৃতির এক অনন্য ইঞ্জিনিয়ারিং। সমুদ্রের বিশালতায় টিকে থাকার জন্য মা ও ছানার এই প্রাকৃতিক বন্ধন মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সৃষ্টি জগৎ কতটা নিখুঁত আর ভারসাম্যপূর্ণ। শেখ ফরিদ, এটিএন নিউজ।